হাই হাউস গেমিং, আশা করা আছে আপনার সবাই ভালো আছেন। iOS 26 এর যে সর্বশেষ সংস্করণ iOS 26.5 এর যে স্টেবল অথবা যে অফিসিয়াল যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু অ্যাপেলের যে আইফোনগুলো রয়েছে সেখানে কিন্তু রোল আউট শুরু হয়ে গেছে। আপনারা যদি iPhone 11 এবং তার উপরের কোনো মডেল ইউজ করে থাকেন তাহলে হচ্ছে আপনারা এই যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু আপনারা করতে পারবেন। আজকের এই ভিডিওতে দেখাবো এই যে iOS 26.5 এর যে স্টেবল আপডেটটা রয়েছে সেখানে আসলে কী কী নতুন ফিচার থাকতেছে, এবং সর্বোপরি আপনাদেরকে দেখাবো এর গিগ বেঞ্চ এবং হচ্ছে তার অনুযায়ী বেস করে হচ্ছে এর ব্যাটারি লাইফটা আমরা কেমন এক্সপেক্ট করতে পারি। আর তার আগে আপনাদেরকে দেখে নেই, আপনারা যদি না জেনে থাকেন এই আপডেটটা কীভাবে করবেন। এর জন্য প্রথমে আপনাদেরকে আইফোন থেকে সেটিংয়ে যেতে হবে, তারপর জেনারেলে যান। জেনারেলে যাওয়ার পর এখানে সফটওয়্যার আপডেট নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখানে যাওয়ার পর আপনারা এখানে খেয়াল করবেন যে হচ্ছে আপনাদের এখানে যদি কোনো বেটা আপডেট থাকে সেটা ডিসেবল করে দেন, তাহলে হচ্ছে আপনাদের ফোনটিতে যদি এই যে আপডেটটা রয়েছে সেটা সাপোর্ট করে থাকে তাহলে কিন্তু আপনারা এই যে আপডেটটা রয়েছে সেটা করতে পারবেন। আর এই যে আপডেটটা রয়েছে এর কিন্তু সাইজ হচ্ছে আপনাদের ডিভাইস ওয়াইজ ভ্যারি করবে। এটা 8 জিবিও হতে পারে, এটা 13 জিবিও হতে পারে। আর কখনো কখনো ক্ষেত্রে এটা হচ্ছে 500 থেকে 300 মেগাবাইট হতে পারে। সেক্ষেত্রে যদি আপনারা আগে থেকেই কোনো বেটা আপডেট বা আরসি যে আপডেটগুলো রয়েছে সেগুলো যদি করে ফেলেন তাহলে সেক্ষেত্রে এর সাইজটা একটু বেশ কমই হবে। আর বেশি কথা না বাড়িয়ে পুরো ভিডিওতে থাকবে আমি অর্ঘ্য। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর চলেন মূল যে ভিডিওটা রয়েছে সেখানে চলে যাওয়া যেতে পারে। আফটার এ ভেরি লং টাইম আমরা আইফোনের কোনো মাইনর আপডেটে আমরা নতুন কোনো ওয়ালপেপার দেখতে পারতেছি, সেটা হচ্ছে প্রাইডের। এর জন্য প্রথমে আপনাদেরকে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে এখানে ওয়ালপেপার নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখান থেকে হচ্ছে অ্যাড নিউ ওয়ালপেপার নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করে আসেন, তাহলে হচ্ছে প্রাইডের এখানে মানে কিছু বেশ নতুন ক্লাস ইফেক্টের ওয়ালপেপার তারা নিয়ে আসছে। আর মজার বিষয় হলো আপনারা যদি এটাকে স্ক্রল করতে বাম থেকে ডানে যেতেই থাকেন তাহলে কিন্তু আমরা এখানে টোটাল 11টা কম্বিনেশনে কিন্তু একটা ওয়ালপেপার পাবেন। এবং 12 নম্বরে যখন যাবেন আর কি তখন কিন্তু তারা হচ্ছে একটা কালার প্যালেটে যে ঠেকে যাবে, সেখান থেকে হচ্ছে আপনারা আপনাদের পছন্দের কোনো কালার প্যালেটেরই কোনো ওয়ালপেপার আপনারা চুজ করতে পারবেন। এখানকার যে সেকেন্ড যে ওয়ালপেপারটা রয়েছে সেখানেও আমি গিয়েছিলাম, সেখানেও কিন্তু ঠিক 12টা কম্বিনেশন ঠেকার পরে হচ্ছে আপনারা এখানে পছন্দের কোনো কালার প্যালেট সেখানেও আপনারা অ্যাড করে রাখতে পারবেন। আর এখানকার যে ওয়ালপেপারগুলো রয়েছে সেগুলো কিছুটা নাথিংয়ের ওয়ালপেপারের ভাইব দিয়ে আসতেছে। iOS 26.5-এ নতুন কোনো অ্যানিমেশন তারা অ্যাড করেছে, যেমন ধরুন আমরা যখন কোনো একটা মেসেজ টাইপ করবো আর কি, তখন কিন্তু এখানকার যে অ্যানিমেশনটা রয়েছে সেটা নিচ থেকে খুব সুন্দর আকারে কিন্তু উপরের দিকে চলে আসে। আর এই জিনিসটা আগে ছিল না। iOS 26.5-এর যে অফিসিয়াল যে আপডেটটা রয়েছে সেখান থেকেই কিন্তু এই ট্রানজ্যাকশনটা তারা অ্যাড করেছে। আমরা যখন iOS 26.5-এ প্রথমবারের মতো যখন আমরা ইনস্টল করবো আর কি, তারপরে যখন আমরা টিভি অ্যাপ্লিকেশনে যাব তখন কিন্তু আমরা এখানে একটা নতুন স্প্ল্যাশ স্ক্রিন দেখতে পারবো। সেটা হচ্ছে F1-এর যে অফিসিয়াল যে ব্রডকাস্টিং সাপোর্ট তারা কিন্তু এখন এখানকার যে অ্যাপেল টিভিতে রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন। এবং অ্যাপ স্টোরেও যদি যান সেখানেও কিন্তু হচ্ছে নতুন একটা স্প্ল্যাশ স্ক্রিন তারা দিয়েছে। আর এর মাধ্যমে হচ্ছে আপনার নতুন কোনো কিছু ডিসকভার করার থাকলে সেই জিনিসটা কিন্তু করতে পারবেন। এই আপডেটে আমরা অ্যাপেলের যে নেটিভ ম্যাপটা রয়েছে আর কি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক নতুন নতুন কিছু ফিচার কিন্তু আমরা এখানে দেখতে পারবো। যেমন ধরুন আপনারা হচ্ছে একটা কোনো লোকেশনে আপনারা যেতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে এখানে কিন্তু একটা সাজেশনের যে বিষয়টা রয়েছে সেগুলোতে দেখাবে, এবং যে সাজেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্যাটাগরি আকারে দেখাবে। যেমন ধরুন আমি এখানে গ্যাস স্টেশনে দিলাম, সেখানে সিলেক্ট করার পর আমার নিয়ারেস্ট কী কী গ্যাস স্টেশন রয়েছে সেগুলো তো দেখাবেই। এবং আপনারা চাচ্ছেন আপনারা একটা নতুন কোনো একটা কিছু ব্র্যান্ড খুলেছেন, সেটাকে আপনারা প্রমোট করতে চাচ্ছেন, এখন থেকে চাইলে কিন্তু আপনাদের যে অ্যাপেলের যে ম্যাপটা রয়েছে সেখানেও কিন্তু হচ্ছে আপনারা টাকার মাধ্যমে আপনাদের অ্যাড কিন্তু সেখানে দেখাতে পারবেন আর কি। এছাড়াও এখানে দুটো নতুন সেকশন অ্যাড করেছে, একটা হচ্ছে রিসেন্ট আর একটা হচ্ছে ইয়োর গাইডস। ইয়োর গাইডসে হচ্ছে আপনারা আপনাদের যে ফেভারিট যে লোকেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে পিন করে রাখতে পারবেন। এর ফলে আপনারা যদি কোনো লোকেশন হারায় ফেলেন সেক্ষেত্রে যাওয়াটা একটু ইজিয়ার হয়ে যাবে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে নোটিফিকেশন। এটা হয় কি যে হচ্ছে আপনার কোনো থার্ড পার্টি যে কোনো ডিভাইস থাকে, সেটা ওয়ার ওএস হতে পারে, অ্যান্ড্রয়েড ওএস হতে পারে, সেক্ষেত্রে আপনার যদি কোনো একটা নোটিফিকেশন সেই ডিভাইসে যদি পুশ করা যে থাকে সেটা কিন্তু এখন থেকে অ্যাপেলের ডিভাইস থেকে করতে পারবেন। তবে এখানে আরেকটা শর্ত রয়েছে, আপনাদেরকে অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়নের কোনো সিটিজেন হতে হবে। অতএব এই যে অপশনটা রয়েছে সেটা আসলে আপনাদেরকে দেখে খুব একটা লাভ হলো না, তারপরেও আপনাদেরকে এই অপশনটা যে এক্সিস্ট করে সেটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। আপনাদের আইফোনের ব্যাকআপ বা হচ্ছে আপনাদের ডাটাগুলো ট্রান্সফার করার ক্ষেত্রে অ্যাপেল কিন্তু আরেকটু ফ্লেক্সিবিলিটি তারা অ্যাড করেছে। এর জন্য কিন্তু চাইলে আপনাদের যে ডাটাগুলো রয়েছে যে আপনারা রিসেট করতে চান, রিসেট করার পর আপনাদের ডাটাগুলো যে কোথাও রিস্টোর করতে চান, সেক্ষেত্রে এখন থেকে কিন্তু আপনাদের ম্যাক বা পিসির প্রয়োজন হবে না। আপনার একটা সরাসরি কোনো অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে সেখানে কিন্তু আপনাদের যে সব ডাটা মানে আপনাদের যতগুলো ব্যাকআপ রয়েছে সব কিছু কিন্তু কোনো একটা অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনারা ট্রান্সফার করে রাখতে পারবেন যদি আপনাদের ফোনটাকে রিসেট করতে চাচ্ছেন অথবা আপনারা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে সুইচ করতেছেন।
অনেকদিন পর আইফোনে 2টা নতুন ল্যাঙ্গুয়েজ তারা অ্যাড করেছে তাদের কিবোর্ডের জন্য। সেটিংয়ে যান, সেটিং থেকে জেনারেলে যান, তারপর হচ্ছে এখানে কিবোর্ড নামে যে অপশনটা রয়েছে সেখানে যান, তারপর কিবোর্ডসে যান, অ্যাড নিউ কিবোর্ড যান, তারপর সেটাকে হচ্ছে নিচের দিকে স্ক্রল করে করে আপনারা নতুন 2টা ল্যাঙ্গুয়েজ দেখতে পারবেন। সেটা হচ্ছে ইনিকিটুড এবং ইনিকিটুড ল্যাটিন। আমিও জানি না আসলে এই 2টা ল্যাঙ্গুয়েজের আমি স্পেলিং ঠিক করছিলাম কি না, কিন্তু বাট নাম দুটো খুবই উইয়ার্ড। আর আপনারা চাইলে কেউ যদি ল্যাঙ্গুয়েজ না বুঝতে পারে তাকে এই কিবোর্ডের এই ল্যাঙ্গুয়েজ দিয়ে তাদেরকে ঝাড়ি মারতে পারেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে রিমাইন্ডারে আপনারা জানেন যখন একটা কোনো কিছু আপনারা কোনো ইভেন্ট সেট করে রাখেন তাহলে একটা নির্দিষ্ট সময় সেটা আপনাদেরকে মনে করে দেয়। তবে হচ্ছে আপনারা যদি চাচ্ছেন সেই ইভেন্টটাকে আপনার একটু পরে মনে করে দিতে বা গতকাল মানে আগামীকাল মনে করে দিতে, সেটা কিন্তু আপনারা চাইলে পারবেন। এর জন্য আপনারা প্রথমে কিছুক্ষণ চেপে ধরেন, তারপরে রিমাইন্ড মি হচ্ছে 1 আওয়ার বা হচ্ছে 3টার দিকে, বা হচ্ছে আপনারা এই যে রিমাইন্ডারটা রয়েছে সেটা আজকে না হয়ে আপনারা কালকে সেটা একেবারে পেতে যাচ্ছেন, এখন থেকে আপনার সেটা কিন্তু এখানে নোটিফিকেশন প্যানেল থেকেই করতে পারবেন। অনেকদিন পরে আমরা হচ্ছে আইফোনের যে বুক অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে একটা আপডেট দেখতে পেলাম, সেটা হচ্ছে টপ পিক্স জিনিসটা হলো কি যে হচ্ছে কারেন্টলি কে কোন বইটা একটু বেশি করে পড়তেছে বা হচ্ছে টপ চার্টে কোন বইগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু এখন থেকে দেখতে পারবেন এখানে। আগে কিন্তু এই জিনিসটা দেখা যেত না। আর এখানে হচ্ছে আগে সরাসরি হচ্ছে কোন কোন বুক আপনারা পড়তেছেন না পড়তেছেন বা হচ্ছে আপনাদের ডেইলি অ্যাচিভমেন্ট কতটুকু হলো আর কি সেটা আপনাদেরকে দেখাতো। তবে হচ্ছে এখন থেকে আপনি কি কি বই পড়তেছেন তার সাথে সাথে হচ্ছে হোল ওয়ার্ল্ডে কে কি বই পড়তেছে সেই জিনিসগুলোও কিন্তু আপনারা এখন থেকে দেখতে পারবেন এই আপডেটের মাধ্যমে। বলেন এই যে আপডেটটা রয়েছে এটা কিরকম পারফরমেন্স করতেছে সেটা একটু চেক দিয়ে আসি। এর জন্য আমি হচ্ছে Geekbench 6 যে সফটওয়্যারটা রয়েছে সেটা ইউজ করতেছিলাম। এর জন্য সিপিইউ বেঞ্চমার্কের যে হিস্ট্রিটা রয়েছে 5 মেতে যে আপডেটটা ছিল সেটার যদি আপনি স্কোর দেখেন সেটা হচ্ছে 7087 মতো। এটা কিন্তু আরসি আপডেটটা ছিল। আর এখন যদি এর অফিসিয়াল আপডেটটাতে যদি আমরা এর সিপিইউ বেঞ্চমার্ক স্কোরটা দেখি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু একটু হলেও ইমপ্রুভ হয়েছে 7123। মানে হচ্ছে এই আপডেটটা মানে হচ্ছে যে আরসি আপডেটগুলো রয়েছিল তার থেকেও কিন্তু আসলে বেশ অপটিমাইজড। আর এখন যদি আপনাদের কোশ্চেন আসে যে হচ্ছে এখানকার ব্যাটারি লাইফটা কেমন হতে পারে, তো এর জন্য আমি আসলে ব্যাটারি লাইফ হচ্ছে টেস্ট করে আসছিলাম। মানে হচ্ছে আমি সকাল থেকে কিছুক্ষণ আসলে ফোনটা ইউজ করা হয়েছিল। আপনারা এখানে দেখতে পারতেছেন আমার এই আইফোন 14 প্রোতে 83 মতো ব্যাটারি হেলথ আছে। আপনারা যদি এখানে চেক করে থাকেন 37%-এ আমার এই ফোনটা হচ্ছে 1 ঘন্টা 24 মিনিট মতো ব্যাকআপ দিয়েছে, এবং গতদিনে কিন্তু 91%-এ তারা হচ্ছে অলমোস্ট 5 ঘন্টার মতো আমরা এসওটি পেয়েছিলাম। যেহেতু এখানে একটা হেভি টাস্ক আমি করেছিলাম আর কি, তো আমি আপনাদেরকে বলতে পারবো আর কি যে হচ্ছে আমার এই ফোনটা ঠিক আগে যেরকম হচ্ছে একটা ব্যাটারির একটা আউটপুট দিত ঠিক এখনও ঠিক সেরকমই একটা দিবে। আমাকে হয়তো বা হতাশ করার কোনো কারণ থাকবে না এখানে। তো আজ এ পর্যন্তই। আশা করা যাচ্ছে আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি আশা করা যাচ্ছে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।